বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খাসেরহাট সবজি বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে 2015 সালে 2 দিন ব্যাপী বিশাল এক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে দ্বিতীয় দিন প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী ও বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক, বাংলাদেশ ও ভারতের আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা মাওলানা মুহাম্মদ রেজাউল করিম ফারুকী সাহেব। মোবাইল নম্বর 0117329251। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সেই সময় মসজিদে নববীতে বসে আছেন। আমার রাসূল এই সময় চিন্তা করেন, একজন সাহাবী নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, সব কিছু তার ঠিক আছে, কিন্তু একটা জায়গায় এক আমল তার খারাপ ছিল। সেই জায়গায় যে আমল খারাপ হওয়ার জন্য সমস্ত আমল তার বরবাদ হয়ে গেছে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, তারপরে হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, কিন্তু একটা আমল নাই। একটি পাওয়ার হাউস, একটি আমল যদি তার ঠিক না থাকে, তামাম পৃথিবীর সমস্ত আমল কিন্তু বরবাদ হয়ে যাবে। সে একটা আমলের কথা আমি বলি, শোনার দরকার আছে না নাই? কথা বলেন। আপনি মনে করেছেন আমি তো দান খয়রাত করে আমি পার পেয়ে যাব, আমি তো রোজা রাখি আমি পার পেয়ে যাবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাবলীগ জামাত করি, আমি ফুরফুরা শরীফের মুরিদ হয়েছি, আমি তো আল্লাহওয়ালা মানুষ, আমি পার পেয়ে যাব। কিন্তু বাজান, একটা আমল খারাপ হলে তার সমস্ত আমল কিন্তু বরবাদ হয়ে যাবে। সে আমলটা হলো এই, ভালো করে শুনেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম তার আলকামা। এই আলকামা নামক সাহাবীর যখন মৃত্যুর সময়টা চলে আসলো, আলকামা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে আছেন, সুন্দর করে আলকামার স্ত্রী মৃত্যু শয্যায় আলকামা যখন শায়িত, আলকামার স্ত্রী তার কানের মধ্যে বারবার কালেমা ফুঁকে দিচ্ছেন। চিন্তা করতেছেন, আমার স্বামী আলকামা ইন্তেকাল করছেন, আমার স্বামী যদি মারা যায়, কালেমা না পড়ে যদি মারা যায়, তাহলে আমার স্বামী জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতে হবে, সে তার জাইলাতের মৃত্যু হয়ে যাবে। এই চিন্তা করে স্ত্রী যখন তার কানের মধ্যে যখন কালেমা ফুঁকে দেয়, কালেমা পড়তে পারে না, আলকামার স্ত্রী চলে গেল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে গেলেন, আলকামার স্ত্রী বলতেছিলেন, হুজুর গো, আমার স্বামী আলকামা ইন্তেকাল করতেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি মারা যাবেন, কিন্তু আমি তাকে বারবার কালেমার তালকিন দিলাম, কিন্তু কালেমা পড়তে পারতেছে না। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, খেয়াল করে শুনুন, এদিক ওদিক তাকালে কিন্তু বুঝবেন না বাজান। কঠিন মনোযোগ দিয়ে শুনেন। দেখেন, দু চোখের পানি যদি আপনি ছাড়াতে পারেন, দু চোখের পানি যদি এই মাহফিল থেকে ঝরতে পারে, তাহলে বুঝতে হবে আপনার মাহফিল শোনা সার্থক হয়েছে, আপনার অন্তরটা বিগলিত হয়ে গেছে। আর শুধু হাসির খোরাক নিয়ে বাড়িতে গেলে কিন্তু মাহফিল সার্থক হবে না, বলেন ঠিক কিনা? খেয়াল করে শুনুন, একটা আমল আমার রাসূল, সেই সময় আমার রাসূলকে আলকামার স্ত্রী বলতেছিলেন, হুজুর গো, ভালো করে শুনে নেন, আমার স্বামী আলকামা কালেমা পড়তে পারতেছে না। হযরত রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবীর একটি কমিটি করে বিশ্বনবী পাঠিয়ে দিলেন আলকামার কাছে। তারা চেষ্টা করার পরেও তারা আলকামাকে কালেমার তালকিন দিল, কিন্তু মুখটা আড়ষ্ট হয়ে গেছে, আলকামা কালেমা পড়তে পারে না। এই সময় আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী চলে আসলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছিলেন, হুজুর গো, আপনার এই সাহাবীর আলকামা বারবার চেষ্টা করলাম, মুখটা আড়ষ্ট হয়ে গেছে, কালেমা আসতেছে না। ইয়া রাসূলুল্লাহ, কি আপনি বলে দেন, আমরা এখন কি কাজ করব বুঝতে পারতেছি না। বিশ্বনবী বলতেছেন, ও বেলাল,
আলকামার সম্পর্কে আমার বোঝা হয়ে গেছে বেলাল, ভালো করে তুমি শুনে নাও। আলকামার বাবা অথবা মা কি বেঁচে আছে অথবা যে কোনো একজন বেঁচে আছে? সঙ্গে সঙ্গে জবাব চলে আসলো, আলকামার বাবা মারা গেছে, শুধু মাটা বেঁচে আছে। রাসূল বলেন আমি বুঝতে পেরেছি। এই সময় বিশ্বনবী আলকামার মায়ের কাছে মেসেজ পাঠিয়ে দিলেন, বলতেছেন বেলাল তুমি আলকামার মায়ের কাছে চলে যাবে আর আলকামার মাকে বলবে সে যেন আমার সাথে দেখা করে। আমি নবী তাকে সালাম দিয়েছি আমার সাথে দেখা করার জন্য, সে যদি আমার কাছে আসতে যদি অক্ষম হয়ে যায়, আমি রাসূল নিজে নিজে খেটে আমি কষ্ট করে হলেও সেই আলকামার মায়ের কাছে হাজির হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সেই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, আলকামার মায়ের কাছে গিয়ে বলতেছেন আল্লাহ রাসূল আপনাকে ডেকে পাঠিয়েছেন। আলকামার মা বলেন রাসূলের জন্য আমার জীবনটা উৎসর্গকৃত হোক, আমি রাসূলের দরবারে হেঁটে হেঁটে হলেও লাড়িতে ভর দিয়ে দিয়ে হলেও রাসূলের দরবারে চলে যাব। আলকামার মা যখন বিশ্বনবীর সামনে যখন দাঁড়িয়ে আছেন, আলকামার মা দাঁড়িয়ে, রাসূল বলতেছেন ওরে আলকামার মা আমি তোমাকে দুইটি প্রশ্ন করব, এই দুইটি প্রশ্নের সঠিক তুমি উত্তর দেবে, এতটুকু কোনো মিথ্যা কথা তুমি বলবে না। যদি তুমি মিথ্যা কথা বলো আল্লাহ তাআলা কিন্তু আমাকে জিবরাইল আমিনের মধ্য দিয়ে জানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আলকামার মা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সামনে মিথ্যা কথা বলবো না, আপনি যে প্রশ্ন করবেন দুটি আমাকে করতে পারেন। এক নম্বর প্রশ্ন রাসূল করলেন ওরে আলকামার মারে তোমার সন্তান আলকামা মৃত্যু শয্যায় শায়িত হয়েছে, ওরে আলকামার মা তুমি ভালো করে বলো তো তোমার আলকামা কেমন সন্তান ছিল, তোমার নামাজটা ঠিক ছিল কিনা? বলে আলকামা ভালো সন্তান, আলকামা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, আলকামা রোজা করতো, আলকামা হজ করতো, যাকাত দিত, সবটা ঠিক আছে হুজুর, আলকামা একজন ভালো ছেলে ছিল। এই সময় রাসূল দুই নাম্বার প্রশ্ন করলেন ওরে আলকামার মা আলকামার যদি সব ঠিক থাকে তাহলে একটা জিনিস তুমি বলো, এই আলকামা সম্পর্কে তোমার মনোভাবটা কি, তোমার মনটা কি বলে, তুমি বলো তো আলকামা তোমার সঙ্গে কেমন আচরণ করত? আলকামার মা বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই প্রশ্ন ছাড়া আপনি আমাকে যদি অন্য কোনো প্রশ্ন করেন আমি উত্তরে দেব হুজুর। দু চোখের পানি ছেড়ে দিয়ে আলকামার মা বলতেছিলেন হুজুর গো আমি সেই দুই নাম্বার প্রশ্নের উত্তরে দিতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না। বারবার যখন রাসূল রিকোয়েস্ট করলেন একটি পর্যায়ে আলকামার মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই আলকামা আমার সাথে এমন আচরণ করতো বিয়ের আগে, এই বিয়ের আগে আলকামাকে আমি যা বলতাম সেটা মানতো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই আলকামা যখন বিয়ে করে সুন্দরী স্ত্রী যখন পেয়ে যায়, এই আলকামা বিয়ে করার পরে সুন্দরী স্ত্রী যখন পেয়ে গেল, সুন্দর স্ত্রী পাওয়ার পরে আমি মা হয়ে যাও, আমি তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কিন্তু আলকামা আমাকে আর অগ্রাধিকার দেয় না, আমার কোনো কথা মানে না, স্ত্রীর কথা মানে। আলকামার মা যখন দু চোখের পানি ছেড়ে দিয়ে এই কথাগুলো বলছিলেন, বিশ্বনবী বলেন আমি বুঝতে পেরেছি আজকে আলকামার মুখ দিয়ে যে কালেমা আসতেছে না তার একটি মাত্র কারণ, আজকে আলকামার প্রতি তার মা অসন্তুষ্ট হয়ে গেছে। এই সময় রাসূল আলকামার মাকে বলতেছেন ও আলকামার মারে তোমার সন্তান মৃত্যু শয্যায় সেইটা তুমি তাকে মাফ করো। বলতেছেন হুজুর গো আপনি যা বলবেন আমি মানতে রাজি আছি, কিন্তু আমার সন্তান আলকামা আমাকে এত কষ্ট দিয়েছে যে আমি আলকামাকে মৃত্যু হয়ে গেল তাকে আমি ক্ষমা করতে রাজি নাই। হযরত রাসূল আলকামা কত কষ্ট পেয়েছে সন্তানের জন্য চিন্তা করে দেখেন। বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার যখন অনুরোধ করলেন, অনুরোধ যখন মানলো না, এই সময়ে আলকামার মা দাঁড়িয়ে আছে আর বেলালকে বলা হলো, একজন সাহাবীকে বলা হলো সাহাবী কিছু কাঠ সংগ্রহ করো তুমি আর আগুন নিয়ে আসো। আলকামার মা বলতেছেন হুজুর আগুন দিয়ে কি করবেন, কাঠ দিয়ে কি করবেন, আগুন দিয়ে কি করবেন আর কাঠ দিয়ে কি করবেন? রাসূল বলতেছেন ও আলকামার মারে শোনো, তোমার সন্তানটাকে জীবিত সন্তানকে এই কাঠের উপরে শোয়া দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে তাকে ভস্ম করে দেব। আলকামার মা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান আলকামা যদিও আমার কাছে অপরাধী, কিন্তু এমন কোন মা আছে কি যে নিজের সন্তানকে আগুন দিয়ে পোড়াবে আর পাষাণ মা হলেও সেটা কখনো মেনে নিতে পারবে না? আমার সন্তানকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনি তাকে আগুন দিয়ে পোড়বেন না। এই সময় আলকামার মাকে বলা হলো আপনি যদি আপনার সন্তানকে যদি ক্ষমা না করেন, আপনি বুঝতে পারলেন না বিষয়টা, আমি শুধু বোঝাতে যাচ্ছিলাম
আপনার সন্তান যদি পৃথিবীতে আপনার ক্ষমা না পেয়ে মারা যায়, আর যদি আলমে বারজাখের জগতে কবরের জিন্দেগিতে তার যদি সেই মৃত্যুর সময় কালেমা না পড়ে যদি মৃত্যু হয়, জাহিলিয়াতের মৃত্যু হয়ে যাবে। আর মৃত্যুর পরে কবরের মধ্যে এই পৃথিবীর আগুনের চাইতে অনেক বেশি আগুন দিয়ে, অনেক কড়া আগুন দিয়ে, অনেক কঠিন আগুন দিয়ে তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। ওরে আলকামার মা, পৃথিবীর আগুন তো সামান্য আগুন, জাহান্নামের আগুন তো ভয়াবহ। এই পৃথিবীর আগুনে যদি তুমি এইটা ভয় করে থাকো, ওরে আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে নাও। সঙ্গে সঙ্গে আলকামার মা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আসমানের মালিক আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর সমস্ত ফেরেশতাদের সাক্ষী রেখে, আপনার সমস্ত সাহাবীদেরকে সামনে রেখে, আপনাকে সামনে রেখে আল্লাহর কসম করে বলি, এই মুহূর্ত থেকে আমি আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার রাসূল বললেন, ও আমার সাহাবীরা, দৌড় দাও আলকামার বাড়ির দিকে, দেখো তো তার মুখ দিয়ে কালেমা আসে কিনা। দেখা গেল আলকামা দূরে আছে, আলকামার বাড়ি দূরে আছে, আলকামার বাড়ি থেকে অনেক দূরে। দেখা গেল সাহাবীরা দৌড়ে দৌড়ে যখন যাচ্ছিলেন, শুনতে পেলেন আলকামা জোরে জোরে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা জপতেছে, কালেমা পড়তেছে। আলকামার কাছে যখন যাওয়া হলো, কালেমা পড়তে পড়তে তার ইন্তেকাল হয়ে গেল। রাসূল নিজে আলকামার কাফনের ব্যবস্থা করলেন, জানাজার ব্যবস্থা করলেন। আর জানাজা নামাজ শেষ করে, দাফন শেষ করে রাসূল বলতেছিলেন, ও আলকামার মা, দাঁড়িয়ে থাকো। সমস্ত সাহাবীকে দাঁড়িয়ে রেখে বলতেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, এই যে আলকামা নামাজ পড়তো, আলকামা রোজা করতো, আলকামা হজ করেছে, আলকামা ইসলামের সমস্ত কাজগুলো তার ঠিক আছে, কিন্তু আলকামার মায়ের প্রতি, আলকামা মায়ের সাথে খারাপ আচরণ করার জন্য, আর মায়ের প্রতি ভালোবাসা কম থাকার জন্য, মা অসন্তুষ্ট হওয়ার জন্য কিন্তু তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। এই জন্য মায়ের সাথে আচরণ ভালো করো তোমরা। মায়ের সাথে যদি আচরণ করো খারাপ হয়ে যায়, তাহলে সেই সন্তান যত বড় আবেদ হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, যত দান সদকা করুক, তার কিন্তু কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কিন্তু মায়ের সাথে সদাচরণ করার কথা বলে দিয়েছেন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান। আল্লাহু আকবার। পিতামাতার সাথে সদাচরণ করার কথা কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য দুঃখিনী মা যাদের আছেন, আমি সবার কাছ থেকে একটু একটা ওয়াদা নিতে চাই, আমি সহ সবাই যেন পিতামাতার সাথে সদাচরণ করি, ভালো আচরণ করি। কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ এই সমস্ত সন্তানদেরকে, আল্লাহ তুমি তাদের বাবা মার সাথে সদাচরণ করে জান্নাত লাভের পথকে সহজ করে দাও বলে আল্লাহুম্মা আমিন। এই মায়ের খেদমতের দরকার আছে না নাই? এই মার অনেকে কবরে চলে গেছে না, বলেন তো? অনেকে কবরে চলে গেছে। আমার ভাইরা, সেই মায়ের কথা মনে হলে আমার একটা গান মনে হয়ে যায়। সেই মায়ের কথা কি আপনাদের মনে হয় না? বলেন। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাল, পাপোশ বানাইলে হরিণের সর হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক না? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাল, পাপোশ বানাইলে হরিণের সর হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। পিতায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরা আইলো না। মায়ে ঠেকিয়া সন্তানের দাহায় অকালে মা প্রাণ হারায়, ঠেকিয়া সন্তানের দায়, মায়ে ঠেকিয়া সন্তানের দাহায় অকালে মা প্রাণ হারায়। কেন সে মায়ের ভক্তি রাখো না,
এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে হুরিদের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা